মাত্র 3 দিনে মেথি ব্যবহার করে চুলের দ্রুত বৃদ্ধি সম্ভব, এমন একটি প্রাকৃতিক পদ্ধতি নিয়ে আজকের এই রেমেডি। যারা আমার কথা শুনে এই পদ্ধতিটা ব্যবহার করেছে তাদের মাথায় ফাঁকা জায়গায় নতুন চুল গজাতে শুরু করেছে। এবং মেথি এইভাবে ব্যবহার করলে চুলে লেন্থ রাতারাতি বুস্ট করে। তোমরা যদি চুলের দ্রুত বৃদ্ধি করতে চাও তাহলে আজকের এই রেমেডি 100% কার্যকরী। বিশেষ করে ছোট মেয়েদের জন্য খুবই উপকারী, কারণ বাচ্চাদের চুলে বাজারের কেনা কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার করা ক্ষতিকারক, কিন্তু এই রেমেডি সম্পূর্ণ নিরাপদ এবং সব বয়সের সব মানুষই ব্যবহার করতে পারবে। তাই সবাই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে আর সবাই সঠিকভাবে ব্যবহার করবে। মাত্র 3 দিনেই খুব ভালো রেজাল্ট পাবে। দুর্দান্ত একটা রেমেডি যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে এই মেথি। আজকে এই মেথি দিয়েই আমি তোমাদের সাথে যেই রেমেডিটা শেয়ার করছি, এই রেমেডিটা কিন্তু ভীষণ কার্যকরী। ছোট বড় ছেলে মেয়ে সবার জন্য ভীষণ কার্যকরী। আর এই যে মেথি আমাদের চুলের জন্য রামবাণ, দারুণ কাজ করে আমাদের চুলের যত্নে। তো আমি যে পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো আমি পরিমাণ মতো নিয়েছি মেথি। তো কতটুকু নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো। যেহেতু আমার মেয়ের চুল লম্বা, তো আমার মেয়ের চুলে এতটুকু লাগবে, সেজন্য আমি এতটুকুই নিলাম। তারপর দেখো আমি জল দিয়ে একটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিলাম, কেন দিলাম সেটাও বলবো। আর আমি মানে মিডিয়াম আছে এটাকে 5 মিনিট থেকে 7 মিনিট ফুটাবো। তারপর আমরা এখানে দেখো আবার নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজও কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। আমাদের যে চুল পড়তে পড়তে মাথা ফাঁক হয়ে যায়, টাক হয়ে যায়, তো তাদের জন্য কিন্তু পেঁয়াজ ভীষণ কার্যকরী, কারণ পেঁয়াজ নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে। তো পেঁয়াজ তোমরা যদি আজকে দেখানো এই পদ্ধতিতেও ব্যবহার করো তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। কারণ পেঁয়াজ অনেকেই আছে পেঁয়াজের রসটা মানে সরাসরি ব্যবহার করতে চায় না, কারণ পেঁয়াজের রসের মধ্যে একটা বাজে স্মেল থাকে, যে স্মেলের কারণে কিন্তু অনেকেই আছে পেঁয়াজের রসটা ব্যবহার করতে চায় না। তো আজকে দেখানো এই পদ্ধতিতে তোমরা যদি ব্যবহার করো, পেঁয়াজের যে বাজে স্মেলটা সেটাও লাগবে না, বরং তোমাদের চুলে ভীষণ উপকারী হবে। আর বন্ধুরা, আমার গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলার আওয়াজটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আজকে অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো নেই, মানে খুব কাশি জ্বর। তো যাই হোক, তবুও আজকে ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আর আমার মেয়েটারও স্কুল খুলে গেছে, যার কারণে এখন মানে কোনো একটা রেমেডি বানালে মেয়েকে মানে দেওয়াতে পারি না, কারণ হচ্ছে মেয়ে আস্তে আস্তে মানে বিকেল হয়ে যায়। তো তখন মেয়েকে এই রেমেডিগুলো দিয়ে স্নান করাবো সেটা সম্ভব হয় না, যেহেতু বুঝতেই পারছো মেয়েটা অনেকটাই ছোট। তো সেজন্য আমি মানে কোনো রেমেডি বানিয়ে রাখতেও পারি না, আর রাখলেও মানে মেয়েকে ব্যবহার করাতে পারি না। তো যাই হোক, আজকে রেমেডিটা আমি তৈরি করে রাখছি কালকের জন্য, কারণ হচ্ছে মেয়ে কালকে একটু সময় পাবে, তো সেই সময়টাকে কাজে লাগাবো। তো সেজন্যই আজকের রেমেডিটা আমি তৈরি করছি। তো দেখো এখানে আমি অনেকক্ষণ ধরে ফুটালাম, অনেকক্ষণ বলতে 5 থেকে 7 মিনিট ফুটালাম। ফোটানোর পর দেখতেই পাচ্ছ জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তারপর কিছুক্ষণ রেখে ঠান্ডাও করে নিলাম। ঠান্ডা করার পর এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি কিভাবে নিচ্ছি। তো দেখো একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে জলটা নিয়ে নিচ্ছি। আর জলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে আমরা একটা দুর্দান্ত সিরাম তৈরি করে ফেললাম, যেটা তোমরা মানে বাইরে কিনলেও পাবে না, মানে বাজারে কিনলেও তোমরা পাবে না। এতটা কার্যকরী ঘরে বানানো এই মেথি আর পেঁয়াজ দিয়ে এই সিরামটা, সত্যি
সত্যি বলছি বন্ধুরা, তোমরা যদি নিয়মিত এই সিরামটা ব্যবহার করো তাহলে তোমাদের চুল এতটা পরিবর্তন হবে, তোমরা দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। আমি কিন্তু আমার মেয়ের চুলে অনেক কিছুই ব্যবহার করি, ঘরোয়া যেগুলো সবসময় তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু আমি সব কিছুই ব্যবহার করি, কিন্তু সবচেয়ে বেশি আমি ব্যবহার করি হচ্ছে মেথি দিয়ে তৈরি করা সব মানে রেমেডি। কারণ মেথি আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। মেথি চুলের যত্নে একটি প্রাচীন এবং প্রাকৃতিক উপাদান। মেথি চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের বৃদ্ধি বাড়াতে, চুলকে নরম ও ঝলমলে করতে সাহায্য করে, রুক্ষ শুষ্ক ও প্রাণহীন চুলকে ময়শ্চারাইজ করে। মেথিতে প্রোটিন, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মেথির অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকি দূর করতেও সাহায্য করে। যাই হোক, ছেঁকে আমরা জলটা নিয়ে নিলাম। আর এখানে দেখো অবশিষ্ট যে মেথি আর হচ্ছে পেঁয়াজগুলো আছে সেগুলো আমি মিক্সারে পেস্ট করে নেব, সেজন্য আমি দেখো এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, যেটা দিয়ে আমরা প্যাক বানাচ্ছি। তো এই প্যাকটা তোমরা যদি সপ্তাহে 2বার বা 3বার, যারা পারবে তারা 3বার করে ব্যবহার করবে। তো যদিও আমি এখন আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু আমি 2বার 3বার করে ব্যবহার করতে পারি না, তো সপ্তাহে 1বার করে হলেও আমি ব্যবহার করার চেষ্টা করি, কারণ এই প্যাকটা দারুণ কার্যকরী চুলের জন্য। আর আমি বারবারই একটা কথা বলছি, এখানে কিন্তু আমি বেশি করে নিয়েছি, তার কারণ হচ্ছে আমার মেয়ের চুলে বেশি করেই লাগে। আর তোমরা তোমাদের চুল বুঝে, যাদের চুল ছোট তাদের ক্ষেত্রে কিন্তু কম করেই নেবে। এই মেথিটা চায়ের চামচে 2 চামচ নিলেও হয়ে যাবে। আর যাদের চুল লম্বা তাদের ক্ষেত্রে কিন্তু এমন আমি যেভাবে দিয়েছি সেভাবে একটু বেশি করেই নেবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে কারি পাতা। তো বন্ধুরা দেখো এখানে আমি কারি পাতা নিয়ে নিয়েছি। তোমাদের আশেপাশে যদি কারি পাতা থাকে তাহলে কারি পাতাটা নিয়ে নেবে, কারণ কারি পাতা চুলের যত্নে একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক উপাদান। চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের অকাল পক্কতা রোধ করতে সাহায্য করে, মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, চুলের বৃদ্ধিতে মাথায় এবং চুলকে প্রাকৃতিকভাবে চকচকে ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। চুলের বিভিন্ন সমস্যা দূর করতে এই কারি পাতা ভীষণ উপকারী। তো যাই হোক, এখানে দেখো আমি কারি পাতাও নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে যে জলটা ছেঁকে নিয়েছি সেখান থেকে আমি কয়েক চামচ পরিমাণ জলটা দিয়ে দিলাম, তাহলে পেস্টটা করতে খুব ভালো হবে, ইজি হবে এবং স্মুথলি পেস্টটা তৈরি হয়ে যাবে। যাদের ঘরে আমার মেয়ের মতো ছোট মেয়ে আছে, তো তাদের ক্ষেত্রে মানে মায়েদের একটা চিন্তা থাকে যে মাথায় কি ব্যবহার করব, কারণ এখনকার দিনে সব বাচ্চাদেরও মানে বড়দের যেমন হয় তেমনি কিন্তু বাচ্চাদেরও চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা দেখা দেয়, বা চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, এই সব সমস্যাগুলো দেখা দেয়। কারণ এই সব সমস্যাগুলো আমার মেয়ের ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু ঘরোয়াভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এইভাবে যে আমি চুলের যত্ন করেছি, সত্যি বলছি বন্ধুরা আমি খুব উপকার পেয়েছি, যার জন্য প্রতিটা মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে বাচ্চাদের জন্য আজকে দেখানো এই প্যাকটা কিন্তু দুর্দান্ত কাজ করবে। তোমরা ব্যবহার করো, বিশ্বাস করবে, মানে বিশ্বাস করে একবার ব্যবহার করে দেখো, তারপর তোমরা বুঝতে পারবে, কারণ আমি এটা আমার মেয়ের চুলে লাগাই, তো সেজন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আমি তৈরি করে রেখে দিচ্ছি, মানে মেয়েকে আগামীকাল মেয়ের মাথায় এটা অ্যাপ্লাই করব। তো কেন আগামীকাল অ্যাপ্লাই করব আমি কিন্তু সেটাও বলে দিয়েছি তোমাদেরকে। তো যাই হোক, দেখো খুব সুন্দর, খুব স্মুথলি একটা প্যাক তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব তোমাদেরকে বলি। স্নানের ঠিক 30 মিনিটস আগে এই প্যাকটাকে পুরো মাথায়, পুরো স্ক্যাল্পে, পুরো চুলে লাগিয়ে নেবে। আর যদি তোমাদের কাছে মনে হয় যে প্যাকটা অনেকটাই মানে ভারী হয়ে গেছে, তাহলে তোমরা যে জলটা আগে থেকে ছেঁকে রেখেছো ওই জলটা মিশিয়ে প্যাকটাকে আরেকটু পাতলা করে নেবে, নিয়ে তারপর তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর 30 মিনিটস রেখে দেবে। 30 মিনিটস রাখার পর ভালো একটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। তো দেখো এখানে আমার প্যাকটা অনেকটাই হয়েছে। এবার আমি এটা রেখে দেব। আর এবার বলি, তোমরা যে জলটা রেখেছো সেই জলটা দিয়ে কি করবে, মানে আমরা যে
সিরামটা তৈরি করেছি, সিরামটা আমরা কিভাবে ব্যবহার করব। এই সিরামটা তোমরা একদিন বাদ দিয়ে একদিন মাথায় লাগাতে পারো। একদম পুরো চুলে, পুরো স্ক্যাল্পে লাগাবে, দেখবে তোমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে। চুল হবে ঘন, কালো, মজবুত এবং স্বাস্থ্যোজ্জ্বল, দুর্দান্ত কাজ করবে। তো আজকের এই দুটো রেমেডি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর তোমাদের কাছে যদি আজকের এই রেমেডিটা ভালো লাগে তাহলে তোমরাও ব্যবহার করবে। তোমাদের কাছে ব্যবহার করার পর কেমন লেগেছে বা কেমন রেজাল্ট পেয়েছো সেটাও কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। টাটা বন্ধুরা।